It's called kvass. It's bread-made drink, Russian drink. How is it? Very good. গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্যাটারডে, আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, একটা গ্রসারি স্টোর। দারুণ জায়গা মানে ওটাই, কিন্তু ওটা একটু অন্যরকম, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর বাড়ির বাইরে ভ্লগ করা স্টার্ট করলাম, কারণ প্রত্যেক দিন বাড়ির ভেতরে স্টার্ট করি। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমি একটা জিনিস খেতে যাচ্ছি, আর প্লাস ওখানে কিছু ভালো ভালো জিনিস কিনতেও পাওয়া যায়, কিন্তু ওটা ইন্ডিয়ান স্টোর নয়। চলো গিয়ে দেখাচ্ছি। আমি বার্লিন শহরের একদম ইস্টে থাকি। যারা আমার শর্ট ভিডিও দেখেছো আগে নিশ্চয়ই জানো এটা। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে হয়, আমাকে বেশ অনেকটাই ট্রাভেল করতে হয়। তার কারণ মোস্ট অফ দ্য প্লেসেস যেখানে আমি যাই সেগুলো আইদার সিটি সেন্টারে নয়তো হচ্ছে ওয়েস্টে। তার কারণ বার্লিনের ইস্ট সাইডে সেরকম সেই অর্থে সেরকম কিছু ভালো কিছু নেই, অ্যাটলিস্ট আমি তো জানি না। আমার অফিসে যাওয়ার সময়ও আমাকে অনেকটা ট্রাভেল করতে হয়। তো বাড়ি থেকে বেরিয়ে শুরুতেই একটা বাস নেওয়া আমার জন্য ম্যান্ডেটরি। তার কারণ হচ্ছে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন বা এসবান যেটা বলে এখানে, সেটা পৌঁছানোর জন্য আমাকে একটা বাস নিতেই হবে। একটা ভালো জিনিস এখন যে জার্মানিতে এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে, গরমকাল প্রায় আসছে বলে। এখনও এসে পৌঁছয়নি, কিন্তু ওয়েদারটা বেশ ভালো এখন, তো ওই জন্য খুব ঠান্ডা খুব একটা লাগছে না। আজকেও দেখছো আমি জ্যাকেট ট্যাকেট ছাড়াই বেরিয়েছি। আগের সপ্তাহ অবধিও বেশ ঠান্ডা ছিল, কিন্তু এই সপ্তাহে অ্যাটলিস্ট জ্যাকেট পরে বেরোতে হচ্ছে না। বাসে করে পৌঁছলাম আমাদের নিয়ারেস্ট যে এসবান স্টেশন বা যেটা হচ্ছে ট্রেন স্টেশন। আমাকে ট্রেনে করে যেতে হবে মোটামুটি ওই ধরো 45 মিনিট মতো। যেখানে গিয়ে নামবো সেখানেই হচ্ছে স্টোরটা। আর এই যে সামনে যে এসবান স্টেশনটা দেখছো, এই স্টেশনটার নাম হচ্ছে প্রেন্সলয়ার আলি। এটা হচ্ছে আমার বাড়ির থেকে সবচেয়ে নিয়ারেস্ট বলা ভুল হবে, সবচেয়ে কমফোর্টেবলভাবে আমি যেখানে পৌঁছতে পারবো সেই ট্রেন স্টেশনটা হচ্ছে এটা। এখানে যে ট্রেনটা আসে এসবানটা, সেটা হচ্ছে S41 আর S42। এটাকে বলে রিং বান। তার কারণ হচ্ছে এই S41 বা S42টা বার্লিন শহরটাকে, মানে বার্লিনের মেন যে সিটিটাকে, সেটাকে এরকম পুরো রিংয়ের মতো কভার করে। তো S41টা একটা ডিরেকশানে যায়, গিয়ে পুরো রিং হিসেবে কভার করে, আর S42টা উল্টো দিকে। তো ওই জন্য এই রিং বানে উঠলে মোটামুটি তুমি শহরের যেখানেই যেতে চাও, তুমি নিয়ারেস্ট একটা পয়েন্টে অ্যাটলিস্ট পৌঁছে যাবে। তো আমার বাড়ির থেকে এই রিং বান ধরার জন্য ওই প্রেন্সলয়ার আলি হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট। বার্লিনে বা জার্মানির যে কোনো শহরে অনেক ধরনের ট্রেন চলে, সেটা ডিটেলে একদিন তোমাদেরকে আমি বলবো। কিন্তু এই যে আজকে আমি যেটা উঠেছি এটা হচ্ছে এসবান। আর আমি আরেকটা ট্রেনেও উঠি, তোমাদেরকে বলি U-Bahn। এই দুটো খুব কমন, যে কোনো বড় শহরে ম্যাক্সিমাম লোকে কিন্তু শহরের মধ্যে এই দুটোতেই মেনলি ট্রাভেল করে। আর এগুলো খুব ফ্রিকোয়েন্ট ট্রেনস। আর U-Bahnটা বেসিক্যালি হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো, আর এসবানটা হচ্ছে ট্রেন। তো এছাড়াও আরও ট্রেনস আছে যেগুলোতে আমি ট্রাভেল করি, ধরো RB, সেটা আমি একদিন ডিটেলে তোমাদের বোঝাবো। কিন্তু মেনলি এসবান আর U-Bahn-এ কিন্তু গোটা শহর ট্রাভেল করা যায়, গোটা শহর কভার করা যায়। তো এই দুটো ট্রেন কিন্তু হচ্ছে জার্মানির যে কোনো শহরে মেজরলি, তোমরা যদি কেউ কোনোদিন আসো দেখবে যে এসবান আর U-Bahn দিয়ে তুমি কিন্তু গোটা শহর ঘুরতে পারবে। এটা একটা খুব বড় সুবিধে। আমি এসে পৌঁছে গেছি, এখন হাঁটছি। এখানে মোটামুটি ওই 400 মিটার মতো হাঁটতে হবে দেখাচ্ছে। তো খুব কাছেই এসে নামিয়েছে ট্রেনটা, হেঁটে পৌঁছোই, দেখি অন্যরা এলো কি না, ওটাই হচ্ছে ব্যাপার। আরও 3-4 জন আসার কথা, তো দেখা যাক। আমি পৌঁছে গিয়ে ওদেরকে ফোন করলাম, তো ওরা বললো যে আমরা 4 জনই এসে গেছি, আমরা ভেতরে আছি। তো আমি ভেতরে গেলাম, গিয়ে দেখলাম যে ইনিশিয়ালি প্ল্যান ছিল ওরা একটুখানি সবাই মিলে একটুখানি শপিং বা এসব জিনিসপত্র দেখবো। তো আমি গিয়ে দেখলাম যে ওরা আগেই খাওয়ার সেকশনে চলে গেছে। তার কারণ হচ্ছে ওটাই মেন ইন্টারেস্ট ছিল। তো ওরা বলল যে আমরা আগে খাবারটা নিয়ে খেয়ে তারপরে আবার হয়তো সেকেন্ড টাইম আসবো। আর এখানে যতজনকে দেখছো সবাই আমার অফিসের কলিগ, আর একজন আমার ম্যানেজারও আছে এর মধ্যে। তো যাই হোক, গ্রসারি স্টোরটা এমনি ঘুরে দেখলাম, আলাদা কিছুই না, অন্যান্য জার্মান স্টোরের মতোই সব জিনিস পাওয়া যাচ্ছিল। যেটা মেন ডিফারেন্স হচ্ছে একটা বড় ফিশ কাউন্টার ছিল, ফ্রেশ ফিশ। সেখানে স্যামন বা কড ফিশ যেগুলো ইউজুয়াল জার্মান মার্কেটে পাওয়া যায় সেগুলোও ছিল। তাছাড়া অনেক ফ্রেশ ফিশ ছিল যেগুলো কিন্তু জার্মান মার্কেটে পাওয়া যায় না।
এই যে এখানে যে দেখছো এরকম কাঁচের মধ্যে বরফের ওপর মাছ রাখা, ইউজুয়ালি জার্মান গ্রসারি স্টোরে গেলে এরকম কিন্তু দেখতে পাবে না, ওখানে সব বক্সড ফিশ থাকে। আর তাছাড়া অনেক ধরনের ক্যাভিয়ার দেখলাম, যেটা খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে ক্যাভিয়ার এরকম ওপেন আমি কখনো কোনো জার্মান স্টোরে দেখিনি। আর ওরা বললো এটা ওদের ইন হাউস প্রিপেয়ার্ড, তো হয়তো খুবই ভালো হবে খেতে, অন্য কোনো সময় গেলে ট্রাই করব। অনেক চেনা মাছ দেখলাম, অনেক অচেনা মাছ দেখলাম, আবার অনেক দেখলাম যেগুলো মাছের মতোই দেখতে না, বুঝতেই পারছিলাম না সেগুলো কি, দেখে মানে রীতিমতো ভয় লাগছিল। যাই হোক, তাছাড়া এমনি শুটকি মাছ দেখলাম, মানে যেগুলো ড্রাইড ফিশ, স্মোকড ফিশ দেখলাম যেগুলো বারবেকিউতে ডিরেক্টলি ইউজ করা যাবে। তো অনেক ধরনের ভ্যারাইটি মাছ টাছ যাবতীয় অনেক কিছু ছিল। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সেরকম হলে ফেরত এসে আবার না হয় মাছ টাছ কেনা যাবে। তো আমরা চলে গেলাম ডিরেক্ট যেখানে পিলাফ সেকশনটা, ওখানে একটা বিশাল কন্টেনারে ওরা পিলাফ রেডি করছিল, আমাদের জন্য বক্স করে দিয়ে দিল। তো এইটা নিয়ে আমরা তারপরে ভাবলাম যে ঠিক আছে সামনে একটা পার্ক আছে, ওখানে গিয়ে বসে খাই। আমরা এখন এসেছি একটা পার্কে, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। আর আমরা 5 জন মিলে এখান থেকে, সামনেই দোকানটা লেডো, ওখান থেকে ওই পিলাফটা কিনেছি, কিনে এখন খেতে এসেছি। দিস ইজ মাই ম্যানেজার, রিয়েলি ফ্রেন্ডলি গাই। ও আমাদের, হি হ্যাজ বেসিক্যালি অ্যারেঞ্জ দিস, organize this. So how is it? Very good. This is for my vlog actually. Okay, this is very good. You guys should try it. And these are the other guys. Guys, say hello to my vlog. So এখন try করব. Oh, we also have a drink. This is the Not spicy. Wow. This is our drink, by the way. It's called kvass. It's called kvass. It's bread-made drink, Russian drink. Okay. Yeah. And is it like strong or? It's not. It's just like a soft drink. Okay. Yeah. Oh, it's like a soft drink. Okay. Okay, let's try. I beg, can you pass me one? Salad I should try with this one. This one. Okay. Let's try. Guys, start. You have to try. ফিরে এলাম বাড়ি, ভালোই লাগলো পিলাফটা খেয়ে, বেশ টেস্টি ছিল, একটু অন্যরকম। অবভিয়াসলি উজবেক পিলাফ তো অন্যরকম তো হবেই, কিন্তু বেশ ভালো টেস্ট ছিল। আর আমি তার সাথে এই একটা মাছ কিনেছি, এটা হচ্ছে ডোরাডে মাছ। আমি জানি না, আমি কোনোদিন শুনিনি। তা আমার সাথে একজন আমার অফিসের কলিগ ছিল, ও বললো ও আগে কিনেছে, তাই ওর কথা শুনে কিনলাম। তো দেখা যাক, এটা আজকে তো বানাবো না, বাট যেদিন বানাবো তোমাদেরকে দেখাবো মাছটা কীরকম দেখতে বা কীরকম খেতে হলো, সবই জানাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, বাড়ি ফিরে গেছি, এখন গিয়ে খাবার দাবার বানিয়ে খেতে হবে। তো আবার পরের ভিডিও দেখা হবে, চলো টাটা।